ওই আমার মুমিন ভাই আমার নবী মতো দরদি আর না। ও আমার মুমিন ভাই আমার নবী মতো দরদি আর না। মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই আমার নবী মতো দরদি আর নাই। ও নবীজি তুলসী রাতে কঠিন দিনে কে তারাইবে আপনি বিনে গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো তুলসী রাতে কঠিন দিনে কে তারাইব আপনি বিনে গো। আপনি সারা আমাদের তো আপনি সারা আমাদের তো জামিনদার কেহ নাই আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই আমার নবীর মতো দরদি আর ওরে এমন দয়ালো নবী এমন দয়ালো নবী আর হবে না এই দরায় আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই আমার নবীর মতো দরদি আর নাই। আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ ওই নবীর দিদার না দেখাই আমাদেরকে কবরে নিও না। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ যখন আয়াতে কারিমা নাযিল করলেন, নবী গো ও দয়াল নবীজি 17,998 রকমের মাখলুকাত বানাইলাম এক নিয়তে, আর 2 রকম মাখলুকাত মানুষ এবং জিন জাতি বানাইলাম আর এক নিয়তে। সাহাবীরা কয় নবী গো ও নবী আল্লাহ মানুষ এবং জিন জাতি কেন বানাইছে? আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য মানব জাতি আমি আল্লাহ বানাইছি। জিন জাতিরে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ও মুসলমান বুঝা থাকলে জবাব দেন, আমরা সারা জীবন ইবাদত করব কার? জোরে বলতে হবে কার? নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয় নবী গো ও নবী মানুষ বানাইলো ইবাদতের জন্য,
কিন্তু নবী গো আরো 17,998 রকমের মখলুকাত আল্লাহ কেন বানাইল? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় বাকি সমস্ত মখলুকাত বানাইছে মানুষ এবং জিন জাতির খেদমত করার জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানের মানুষের খেদমত, জিনের খেদমত 17,998 রকমের মাখলুকাতে করে। তাও সব মাখলুকাতের থেকে একজন একজন না। হুজুর কয়জন? কিভাবে? আমার নবীজিরে প্রশ্ন করলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, মানুষের খেদমত অন্যান্য মাখলুক কিভাবে করে? আমার নবী বলেন একটা দৃষ্টান্ত দেই। একটা সাহাবায়ে কেরাম বলেন জি ইয়া রাসূলুল্লাহ, একটা দৃষ্টান্ত দেন। আমার নবী বলেন সাহাবীরা রে, তোমরা যে রুটি খাও এই রুটির আটা হয় কিসের থেকে? বলে হুজুর গমের থেকে। আমার নবী কয় গমের থেকে হয়? বলে জি হুজুর। আমার নবী বলেন কয়টা গমে আটা করলে একটা রুটি হয় বলতে পারোনি? সুবহানাল্লাহ। আপনারা কইতে পারবেন কয়টা গমের আটা দিয়া একটা রুটি হয়? এটা কইতে পারবেন? নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, ও সাহাবীরা কয়টা গম দিয়া একটা রুটি হয় কেউ তোমরা বলতে পারো না? এই একটা গম বানাইতে কি লাগে জাননি? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি। এগুলি গায়েবের খবর আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের খবর আমার নবী জানতেন। সাহাবায়ে কেরামের আকীদা, মুসলমানের কোনদিন যদি গায়েবের উপর বয়ান করার সুযোগ হয় কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকে বাবাজি আমি তওবার উপরে কথা বলবো, সেদিকে নিয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। নবী বলেন সাহাবীরা রে, কয়টা গমে একটা রুটি হয় তোমরা সাহাবীরা কইতে পারবা না? একটা গম বানাইতে আমাদের দেশে আমরা যেহেতু বেশি ভাত খাই তাহলে একটা চাল। আমার নবী বলেন রিজিকের একটা দানা বানাইতে তোমার পিছনে আল্লাহ কত কুদরতের খেলা খেলা রাখছে জাননি? কি গো নবী, কি খেলা খেললো? আমার নবী বলেন উম্মতের তুমি যে রিজিক খাও এক বেলায় এক লোকমায়, কতগুলি চালের ভাত তুমি এক লোকমায় খাও, কোনদিন তুমি গন্যা খাও না। কয়টা গমে একটা রুটি হয় কোনদিন তুমি গণো না। আর আমার নবী কয় শোনো, একটা গম কিংবা একটা চাল কিংবা একটা ডাল একটা দানা আমার আল্লাহ বানায়া তোমার মুখ পর্যন্ত আনতে আল্লাহর 70,000 ফেরেশতা ডিউটি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা চাল বানাইতে কত ফেরেশতা কষ্ট করে বুঝেন নাই? আমার বয়ান মাইকে কথা বোঝা যায়? আমার কথা বুঝতেছেন? তাইলে রিপিট দেন। একটা চাল একটা খাদ্যের দানা বানাইতে কত হাজার ফেরেশতা ডিউটি করে? জোরে বলেন কত হাজার? বাবা আরো একটু সুন্দর করে জবাব দিবেন। আমরা আজকে দুপুরবেলা যে ভাত খাইছি, এই ভাতের লোকমা দেওয়ার সময় কয়টা ভাতে একটা লোকমা হইছে আমরা কি গুনছি? গুনছি। কিন্তু কমপক্ষে 100 ভাত তো হইবই এক লোকমায়, কমপক্ষে ধরলাম। ওই কালকা ফেসবুকের মধ্যে দেখছি এক বেড়া দাওয়াত খাইতে গিয়া বাতার লোকমা দিয়া খায় না, ফেলেটের তেন এমনি থাপা দিয়া লইয়া এটারে উড়াইয়া উড়াইয়া বল বানায়। বল অত বড় বল বানায় হুড়ে এক লোকে খায়। রাগ কষে করছে কি বিয়াত গেছে, বিয়াত এমনি খাইতেছে। তো বাবা তাকওয়ার দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ কি মহিমা আমাদের উপর দিয়া রাখছে, কি দয়া আল্লাহ আমাদের কইরা রাখছে, তবু আমরা আল্লাহর ইবাদত করি না।
একটা চাল, এই যে ভাত খাই, একটা ভাত হইয়া আমার মুখ পর্যন্ত আসতে 70,000 ফেরেশতা ডিউটি করে। এই আল্লাহ যদি 70,000 ফেরেশতা এই একটা ভাত বানায় আমার মুখ পর্যন্ত আনতে ফেরেশতা করে, আল্লাহ যদি হুকুম না দেয়, আগামী ওয়াক্তে আমাদের নসিবে খানা জুটবে, রিজিক জুটবে? জোরে বলেন জুটবে? এই জন্যই তো বলে হুয়ার রাজ্জাক, হুয়ার রাজ্জাক, হুয়ার রাজ্জাক। রিজিকের মালিক কে? জোরে কোন কে? আর একটু আসেন না বাবা, যে আল্লাহ আমাদের একটা দানা খাওয়ানোর জন্য 70,000 ফেরেশতার ডিউটি লাগাইয়া দিছে, ওই আল্লাহর কুদরতের কদমে দৈনিক অন্তত 5 বার সেজদা দেওয়া দরকার আছে? আসেনি বাবা? যদি ওই আল্লাহরে না দেন, কারে দিবেন? কইবেন হুজুর আল্লাহরে তো দিমু, আজকে তো শুনলাম হুজুর জীবনে তো ভুল করে লাইছি। হুজুর তাইলে আমি এখন কি করব? আগে যে করি নাই, আগে যে পড়ি নাই, জীবনের বহু বছর যে এমনি এমনি কাটায়া দিলাম। বাবা আমার আল্লাহ জানে আমরা শয়তানের ধোকায় পড়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাব। এই জন্যই তো শয়তানে আল্লাহরে কইছে, আল্লাহ আমারে অদৃশ্য হওয়ার ক্ষমতা দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন, মানুষকে সামনে পিছে ডাইনে বামের থেকে ধোকা দেওয়ার ক্ষমতা আমারে দেন। আল্লাহ কয় দিলাম। ইবলিসে হাসে, আল্লাহ কয় হাসস কা? কয় আল্লাহ আপনার বান্দারে অদৃশ্য হইয়া কিয়ামত পর্যন্ত সামনে পিছে ডাইনে বামে চতুর্দিক থেকে ধোকা দিমু, আমনের ইবাদত থেকে সরাইয়া রাখমু। আমনে জাগরের শখ কইরা বানাইছেন, এগরের শখ কইরা বানায়া লাভ হইল কি? আমার আল্লাহ কয় ইবলিস রে, আমার সৃষ্টি জগতের মধ্যে তোর থেকে বড় ব্যাককল আমি কাউরে বানাই নাই। জোরে কল সুবহানাল্লাহ। ইবলিসের মুখটা কাইলে হয়ে গেছে। কয় আল্লাহ এটা কি কোন? আমি ব্যাককল? আমি কি ব্যাককল হইলে কিয়ামত পর্যন্ত হায়াত নিছি? কহ ব্যাককল দিক তো। কয় আল্লাহ গো আমি ব্যাককল, আমি কি দেখলেন? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত বাঁচবি আর শয়তানি করবি আর পাপের মালিক হবি। তোরে দেখা যাইতো না, মানুষের ধোঁকা দিবি আর পাপের মালিক হবি। আমার বান্দারের সামনের থেকে পিছন থেকে ডাইনের থেকে বামের থেকে ধোঁকা দিবি, পাপের বাগী হবি। ইবলিসে কয় আল্লাহ পাপ বুঝি না, নেক বুঝি না, আপনার বান্দার এত ধোঁকা দিলাম জাহান্নামে লইয়া যাবো। আমার আল্লাহ কয় না না না, পারলি না। জোরে কোন সুবহানাল্লাহ। পারলি না। ইবলিসে কয় আল্লাহ কেমনে পারলাম না? আমার আল্লাহ কয় ইবলিস রে, আমার বান্দাদেরকে দুনিয়ায় যখন পাঠামো, তুই ইবলিস আমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দুনিয়ায় যাবি। আমি জানি, আগেতে বুঝছি, আগেতেই জানি আমি হলাম ওই রব যিনি সব জানি নিজের ক্ষমতায়। আমার হাবিব হলেন ওই হাবিবুল্লাহ যিনি সব জানেন আমি আল্লাহর দেওয়া ক্ষমতায়। ওরে ইবলিস, চতুর্দিক থেকে ধোঁকা দিবি, নামাজের সময় ফজরের শীতের কথা কয়া ঘুম পাড়াইয়া দিবি, জোহরের সময় দুনিয়ার কাজে ব্যস্ত রাইকা নামাজ কাজা করাইয়া দিবি, আসরের নামাজের সময় গাড়িতে রাইকা দৌড়া দৌড়িত রাইকা আমার বান্দার নামাজ কাজা করাইয়া দিবি। মাগরিবের নামাজের সময় আমার বান্দা যাতে আমার কুদরতের কদমে সিজদা দিতে না পারে, তার জন্য ইবলিস তুই আমার বান্দারে বিভিন্ন ব্যস্ততা দেখাবি। এশার নামাজের আগে দিয়া খাওয়াইয়া আমার বান্দারে এশার নামাজের অলসতা শরীরে ধরাইয়া দিবি, ঘুম ঘুম ভাব লাগাইয়া দিবি, ফজরে ঘুম থেকে উঠতে দিবি না, তাহাজ্জুদে ঘুম থেকে উঠতে দিবি না। আমি আল্লাহ সব জানি, তবুও আমি আল্লাহ বললাম তুই আমার বান্দার কিছু করতে পারলি না, পারলি না, পারলি না, পারলি না। আল্লাহু আকবার। ইবলিসে কয় আল্লাহ কেমনে? কিচ্ছু করতে পারলাম না। কেমনে? আপনার
সামনে যাইব, আমি ইবলিস ধোঁকা দিব। আপনার বান্দা পিছনে যাইব, আমি তারে ধোঁকা দিব। আপনার বান্দা ডাইনে যাইব, আমি তারে ধোঁকা দিব। আপনার বান্দা বামে যাইব, আমি ইবলিস তারে ধোঁকা দিব। আল্লাহ তব কুদরতের দরবারে হাসে। ইবলিসে কয়, আল্লাহ এত কথা কইতাছি তবুও কুদরতি হাসতাছেন, ব্যাপারটা কিন্তু বেশি সুবিধা হইতাছে না। ও আল্লাহ কি লিগা হাসেন এখন কইবেন? আমার আল্লাহ কয়, ইবলিস তোর জোরাজুরিতে আমি কথা কমু না, আমি আল্লাহর ইচ্ছায় আমি কথা কমু। শোন, তুই চারদিক থেকে আমার বান্দারে জাহান্নামে টানবি, আর 6 দিক থেকে আমি আল্লাহ তারে জান্নাতে টানবো। কয় দিক? কয় দিক? কয় দিক? দৈনিক 4 দিক থেকে আমাদেরকে ধোঁকা দেয় শয়তানে, 6 দিক থেকে জান্নাতের দিকে টানে আমার ঘরে আল্লাহ। মুসলমান এখানে অনেক মানুষ আছেন রে, আজকে ফজরের নামাজ পড়েন নাই, এমন মানুষ আছেন যোহর পড়েন নাই, এমন মানুষ আছেন আসর পড়েন নাই, এমন মানুষ আছেন মাগরিব পড়েন নাই, এমন মানুষ আছেন এশার নামাজও পড়েন নাই। কিন্তু তবুও দেখেন আল্লাহ আপনারে বাড়ির থেকে টাইনা শানখলা মাহফিল আইনা আপনি বেনামাজি, তবু আপনারে জান্নাতের বাগানের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। মালিকের দয়া দেখেন, দয়া দেখেন, তা দয়া কইরা বানাইছে, দুনিয়াটা সাজাইছে, মায়ের গর্ভ থেকে সুস্থভাবে দুনিয়ায় পাঠাইছে। যখন ওয়া ছাড়া কিচ্ছু কইতে পারতেন না, মায়ের মনের মধ্যে মায়া ঢুকাইয়া দিয়া মায়ের হাতে তোমার লালন পালন করছে। যখন একটু বুঝের হইছ, খরচ বাইরা গেছে, বাবার অন্তরে মায়া ঢুকাইয়া দিয়া তোমার জন্য জামা কাপড় খাবার দাবার বরণ পোষণের ব্যবস্থা করছে। আর তুমি যখন যুবক হইয়া গেছো, ওই মায়েরে চিনো না, ওই বাবারে চিনো না। হায় 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 হায়, যুবক হইছো, কে তোমারে শূন্য থেকে যুবক বানাইলো? ওই মালিকের পর্যন্ত তুমি ভুইল্লা গেছ। তুমি রাস্তার কিনারে দাঁড়াইয়া প্রস্রাব করো, রাস্তা দিয়া মেয়েরা হাইটা গেলে তুমি টিটকারি মারো, 3-4টা গার্লফ্রেন্ড লইয়া তুমি হুন্ডা দিয়া ঘুরো, 14 ফেব্রুয়ারির সময় ভালোবাসা লইয়া টানাটানি করো। ও মুসলমান, মুসলমান রে আমার যুবক ভাইয়েরা, ওয়াজ মাহফিল বিনোদনের বিষয় না, তাকওয়া হাসিল করার জায়গা রে বাপ। তোমার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তোমারে সুস্থ রাখছে কে? দেশ করোনা চলতেছে, কত মানুষ করোনায় মারা গেল, এখনো আমরা জিন্দা আছি, রাখছে কে? জোরে কও না কে? ও বাবা রে, দেশ কত মানুষ আছে 3 বেলা খাইতে পায় না। হায় হায়, ওরে কত শীত, বাইরে কত শীত, এখান থেকে যায়া তুমি হয়তো ঘরে যাইবা, কম্বলের নিচে ঢুইকা যাইবা, আরামে হয়তো কালকে 10টা 11টা পর্যন্ত তুমি ঘুমাইবা। ও আমার ভাই, যাওয়ার পথে দেখো নতুন ব্রিজ, যায়া দেখো শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা শহর, চট্টগ্রামে, সিলেটে যায়া দেখো আল্লাহর কত বান্দা তোমার মতন হাত, তোমার মতন পা, তোমার মতন চেহারা, তোমার মতন চোখ, তোমার মতন কথা কয়, তোমার মতন ভালো মন্দ বুঝে, কিন্তু তোমারে কম্বলের তলে রাখে ওই আল্লাহ, আর রাস্তার মধ্যে ওই পাগলারে রাখে আমার আল্লাহ। ওরে বাবা, আল্লাহ যে আমারে, আল্লাহ যে তোমারে রাস্তায় শীতের মধ্যে না ফেলায়া বাড়িতে আরামে রাখছে, ওই আল্লাহর শুকর আদায় করা দরকার আছে রে বাবা। ওই আল্লাহর জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের দরকার আছে নি, জীবনের গুনাহ মাফ চাওয়া দরকার আছে নি। আল্লাহ ইবলিসের কয়, ইবলিস রে, 4 দিক থেকে তুই জাহান্নামে টানবি, 6 দিক থেকে আমি জান্নাতের দিকে টানবি।
চারিদিক থেকে তুই যা, 6 দিক থেকে আমি জান্নাতের দিকে টান। ইবলিসে কয় মালিক ও 6 দিক থেকে আপনি জান্নাতে টানবেন আল্লাহ, ব্যাপারটা আমার যদি একটু বুঝাই। আল্লাহ কয় তোর নসিবে হেদায়েত নাই, তবু তোরে বুঝায়া কই শোন, আমার বান্দায় সামনের দিকে, পিছের দিকে, ডানের দিকে, বামের দিকে, আমার বান্দায় জীবনের চতুর্দিকে শুধু পাপ করব, গুনাহ করব, গুনাহ করব, তুই করাইবি। আমার বান্দার দিলে যেদিন এই কথাটা আইব, তারে বানাইছি আমি আল্লাহ, তারে সুস্থ রাখছি আমি আল্লাহ, তারে রিজিক খাওয়াই আমি আল্লাহ, মহামারীর ভিতরে তারে বাঁচায় রাখছি আমি আল্লাহ। আমার রিজিক খায়া শুরুতে আমার নামটা লয় না, পরে আমার প্রশংসাও করে না, কিন্তু আমার বান্দা এই পাগলায় যেদিন বুঝবো, তার এই রিজিকটা বানায়া তার মুখ পর্যন্ত পাঠাইছি আমি আল্লাহ। আমার বান্দায় যেদিন বুঝবো ফেরেশতারা মানা করছে তা ঘরে বানাইতে, তবুও আমি মায়া কইরা তা ঘরে বানাইছি আল্লাহ। আমার বান্দারা যেদিন বুঝবো ফেরেশতাগো পরে তা ঘরে বানাইছি, কিন্তু ফেরেশতাদের থেকে জ্ঞানী তা ঘরে বানাইছি। যেদিন আমার বান্দায় বুঝবো ফেরেশতাদের শরীরের শক্তি তাগত থেকে বেশি আমি আল্লাহ দিছি, কিন্তু ওই বেশি শক্তিশালী ফেরেশতা ঘরে তাগো খাদেম বানায়া দিছি। মুসলমান রে, পাপ কইরা অপরাধ কইরা রাস্তা দিয়ে চলেন, কত গাড়ি আসে, অ্যাক্সিডেন্ট হয় না। বৃষ্টির সময় কত ঠাডা পড়ে, কত বাস পড়ে, কিন্তু বাবা কোনদিন আপনার মাথার উপরে পড়ে না। আপনার আশেপাশে কত মানুষ মরে যায়, আপনার কাছে আজরাইল আসে না। আপনি মানুষ হইছেন, মানুষ ফজরে ঘুমের থেকে জাগেন না রে বাবা। নবী কয় উম্মতের আরে উম্মত, দিনটা শুধু দুনিয়ার ধান্দায় কাটায়া দিও না, কিছু সময় আল্লাহর সাথে দেখা করিও, কিছু সময় আল্লাহর সাথে কথা কইও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যেই মা তোরে গর্ভে ধরছে, যেই বাবায় তোরে জন্ম দিছে, ওই মা ওই বাবায় যদি তোরে কষ্ট দেয়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা তোমারে গর্ভে ধরছে, তোমার মা তোমারে দুধ পান করাইছে, তোমার মা তোমারে প্রসব করাইছে, তোমার বাবায় তোমার লালন পালনের দায়িত্ব নিছে। এই 4 কারণে তোমার মায় তোমার বাবায় কষ্ট দিলেও উফ, কষ্ট পাইলাম, উফ, এই শব্দটা মুখ দিয়া বাহির করতে পারবি না। আল্লাহু আকবার। প্রকাশ্যে কষ্ট দিলে উফ শব্দ বাহির করতে পারবি না। সম্পত্তির ওয়ারিস থেকে বঞ্চিত কইরা দিলে উফ শব্দ করবি না। মা বাবায় তোরে ঠকাইলে কষ্ট দিতে পারবি না। কেন গো আল্লাহ? 4 কারণে। কি কারণ? মা তোরে গর্ভে ধরছে, মা তোরে প্রসব করছে, মা তোরে বুকের দুধ পান করাইছে, যার কারণে মারে কষ্ট দিতে পারবি না। বাবাই তোরে জন্মের পর থেকে এতদিন পর্যন্ত তোর লালন পালনের দায়িত্ব নিছে, এই কারণে বাবারে কষ্ট দিতে পারবি না। বাবায় কষ্ট দিলে কষ্ট হিসাবে নিতে পারবি না। বান্দারে, ও আমার বান্দা,
তোর মায় তোরে গর্বে ধরছে, বাবায় তোরে লালন পালন করছে ঠিক, কিন্তু তোরে তো বানাইছি আমি আল্লাহ। বানাইছি তো আমি। 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে ধরার কারণে মাকে কষ্ট দেওয়া যায় না, বাবারে কষ্ট দেওয়া যায় না। আর আমি যেই রব তোরে বানাইছি, দিনে 5 বার তোরে আমি আমার কাছে ডাকি, বান্দা গার বুড়াইয়া কেমনে চইলা যাস, আমার সাথে দেখা না করে দুনিয়ার কাজে কেমনে মত্ত হইয়া যাস। ও বান্দা আয় আমার কাছে আয়, মসজিদে আয়, নামাজে আয়, জীবনে যত গুনাহ করছো মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিব। মায়ের সাথে অপরাধ করলে মা অনেক দয়াবান, বেশি অপরাধ করলে দেখবেন মামা ঘরে চাচা ঘরে লইয়া মার কাছে মাপ চাওয়ার লাগে, ঠিক না? নইলে মা মাফ করে। মামারও কয়, এই তুই করছো কি কামনা, তোর মারে কষ্ট দিছ, বাপের কষ্ট দিছ, আয় আমার লগে। লাগলে 2টা থাপ্পড় দিয়ে হইলো বাগিনারে নিয়া বইনের পায়ে, বাগিনারে নিয়া বোন জামাইয়ের পায়ে, চাচারা 2টা ছটখানা দিয়ে হইলো বাতিজারে নিয়া বাবির পায়ে, বাতিজারে নিয়া ভাইয়ের পায়ে, অর্থাৎ তোমার মা বাবার পায়ের কাছে নিয়ে হালাইব মাপসা। কেন? মা বাবারে কষ্ট দেওয়া যায় না। আরে মা বাবা তো গর্বে ধারণ করছে, কিন্তু বানাইছে কি? আল্লাহ। কথা কয় না, বানাইছে কে? বুঝেননি? আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? এই জবান খোলেন, কে বানাইছে? আপনি কথা বলতে চান না, আপনারে কথা বলার ক্ষমতা দিছে কে? জোরে কন কে? এই শৃঙ্খলা কি বোবা মানুষ নাই? বোবা মানুষ নাই? তাগরে বোবা বানাইছে, কিন্তু আমারে বোবা বানায় নাই। এইটাও নিয়ামত কার? আল্লাহ। কার নিয়ামত? আমরা যে আল্লাহর কথা কন না, আল্লাহ যদি একটা ফেরেশতা ফাটায় দিয়ে খালি কয়, এই যে আলা জিব্বাটা দিয়ে যে কথা কয়, যায় খালি 2 সুতা বৃত্তের দিকে টাইনা ধরে। কদ্দুর 2 সুতা বুঝেন? ওই ইঞ্চি ট্যাপের মধ্যে দেখবেন ছোট ছোট দাগ থাকে, তো 1 ইঞ্চি, আবার ছোট ছোট দাগ থাকে তো 2 ইঞ্চি। এই ছোট ছোট দাগ 10টা সুতায় 1টা ইঞ্চি, ছোট ছোট 10টা দাগ হইলে 1 ইঞ্চি হয়। এই 10টা দাগের 10টা সুতা, এই 10 সুতার মধ্যে থেকে 2 সুতা যদি ফেরেশতা আইয়া খালি আলা জিব্বা, যেটা দিয়ে আমাদের কণ্ঠ চলে, কথা বের হয়, খালি বৃত্তের দিকে যদি খালি টান দিয়ে ধরে রাখে, আপনার কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন কোন শব্দ বাহির হবে হবে হবে? তাহলে আপনি এই জবান লইয়া জুত করে বলছেন কিতে? আপনি আহিরি খাওন খাইতেছেন, বাদাম, হ্যাঁ আহিরি খাওন। তুই আজকে মরে যাবি কে রে? তুই কি আজকে শেষ খাওন খাইতেছ? শোনেন বাবা, কারো দিকে ছায়েন না, আমি ব্যক্তিগত কেউরে বলি নাই তো, যারা খাইতেছে সবাই কইছি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, শয়তানের সাথে কথা কইতাছে কে? জোরে কোন কে? শয়তানে আমাগরে কয় দিক থেকে ধোঁকা দেয়? জাহান্নামে কয় দিক থেকে টানে? জোরে কোন কয় দিক? আরো জোরে, জোরে বলো, আরো জোরে। 4 দিক থেকে শয়তান আমাদেরকে জাহান্নামে টানে। রব্বুল আলামিন আমাগরে 6 দিক থেকে জান্নাতে টানে। ইবলিসে কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বেকল 4 দিক নিছো, তোমার 4টা দিক, যেমন সামনে আর ডাইনে, এই হলো 2টা দিক, কোনা দিয়ে আরেকটা দিক আসেনি? কথা কন, ধরে কন আসেনি? এই তো স্টেজটা, সামনে আপনারা, ডাইনে তারা, বামে তারা, পিছনে খালি, কিন্তু এই স্টেজের 4টা কোনা আসেনি? 4টা কোনা আসেনি? ও আল্লাহ কয় ইবলিস, 4 দিক তুই নিছ, তো 4 দিকের লগে 4টা কোনা আমি আল্লাহর দিকে রাখা দিছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বাকি 2টা, আল্লাহ কয় একটা উপরে আর একটা নিচে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, এই 4 কোনা উপরে নিচে ব্যাপারটা কি একটু যদি বুঝাইয়া কইতেন। আল্লাহ কয় তুই আমার বান্দারে, হায় হায় রে, তুই আমার বান্দারে
100 বছর চতুর্দিক দিয়া ওয়াসওয়াসা দিয়া আমার বান্দার দিয়া গুনাহ করাইবি। আমার বান্দার দিলে যেদিন আইব সব কিছুর মূলে আমি আল্লাহ। সেই দিন আমার বান্দা যখন আমার কুদরতের কদমে জমিনে সিজদা লাগাইয়া লুটাইয়া পড়ব রে, নামাজ শেষ কইরা যেদিন 2 হাত উপরের দিকে তুইলা চোখের পানি ছাইরা দিয়া কইব মালিক এতদিন বুঝি নাই শয়তানের ধোঁকায় পইরা মালিক তোর দরবার থেকে দূরে ছিলাম রে আল্লাহ। আমি বড় বেবুজ, আমি বড় বেয়াকল, আমি বড় অসহায়, শয়তানের ওয়াসওয়াসার শিকার আল্লাহ। আমারে দয়া কইরা মাফ কইরা দেন। আল্লাহ কয় আমার বান্দায় 100 বছর গুনাহ করার পরেও আমি মালিকের দরবারে সিজদা দিয়া লুটাইয়া পড়তে দেরি, মুনাজাত দিয়া আমার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত দয়াবান আমাদের উপর কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। বাবা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ চলবে কি চলবে না? আমার যুবক ভাইরা কে কথা কয়? চুপ, একটু মহব্বতের কথা বাজান। এই আমার যুবক ভাইরা একটু মহব্বতের কথা শোনো। বাবারে করোনার সময় কত মানুষ করোনায় মারা গেল, আক্রান্ত হইয়া এখনো কত মানুষ আইসিইউতে ভর্তি আছে, ঠিক নি বাবা? আসেনিও? কিন্তু আমাদেরকে সুস্থভাবে ভালো রাইখা, সুস্থ রাইখা এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক কে দিছে? আল্লাহ। এই মাহফিল থেকে যাওয়ার পর যদি হায়াত থাকে আল্লাহর সব ধরনের নেয়ামত দিয়া আমারে বাঁচায়া রাখবো কে? আল্লাহ। জোরে কোন নাকি? আল্লাহ। ওই আল্লাহর জন্য নামাজ আজকে থেকে দরকার আছে না নাই? বাবা নামাজ পড়বো, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মাহে রমজান মাস আসতেছে, রোজা রাখবো, আল্লাহ কবুল করেন। আর জোরে কোন না আমিন। আরো মহব্বতে পড়েন আমিন। এরপরে আমাদের উপর যদি হজ ফরজ হয়, যদি যাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হই, আমরা যাকাত দিব, সময় মতো হজ করব, আল্লাহ কবুল করেন। জোরে কয় না আমিন। আরো জোরে আমিন। আরে মুর্শিদ মুর্শিদি কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমরা এই জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য তওবা করলে আমাদেরকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আসলে ক্ষমা করবনি? করবনি? আসলে করবনি? এই যে এক একজন করে বাইরেতেছে না, যারা দাঁড়ায় রয়েছে এগরে সিম না রাখবা, তাহের হিসাব আইলে এটি ভিতরে ঢুকতে দিবা না, তখন দেখবা আবার লাফ আইব ভিতরে ঢুকতে। তাহের হিসাব আইতাছে, মনে আইয়া পড়ছো, আইতাছে, খালি আইলো বিল্লা আইলো, ওনা আওয়ান পর্যন্ত আমি ধরে রাখবো না, আসা মাত্র ছেড়ে দিব। কিন্তু যারা বাইরে আছে এগরে সিন্নারা হয়ে গেল, পরে কিন্তু আর ঢুকতে দিও না, তবে মুরব্বী হইলে ছেড়ে দিও, ইয়াং ছেলে পেলে হইলে এগরে আর ভিতরে ঢুকতে দিও না, খেয়াল করো। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আরে কি এর ভাষা করছি? রাইতের 8টা বাজে
বাজে মোবাইলটা করে আমার মোবাইলটারে রাইতে 8টা বাজে বিছনা ধুইয়া এই যে ইউটিউবার ফেসবুক দেখা শুরু করে মুতাকা বড়টা ধরলেও বাথরুমও যায় না, দেখতেই তাই ঠিক নিও তার অহনে ধরছে তার মুতাটা পাঁচই কোনা। আর যদি এই ইউটিউব দেখা বন্ধ করে ঘুমাইতে পারে, রাইতে 2টা বাজে ঘুমাইছে 3টার সময় মুতে ধরছে কি শীতের ভিতরে কাটা উঠে এত মুতা মুত রাত দিনে 3টা বাজে উঠতে হ্যাঁ ঘরে মুততে যায়, ঠিক নেই? তুই ওখানে দূরে রাখতে রাস্তা কা কত দূরে রাখস না ভাই, মুরব্বী হইলে নাইলে বুড়ো হইয়া গেছে, বয়স হয়ে গেছে, হেরান গেট বাল্ব লুজ হয়ে গেছে, লেগে বাইরে যায়। তোর কি হয়েছে বেড়া? তুই যদি রাত 2টা পর্যন্ত ভসাব ধরে না রাখতে পারো, আসার পরের থেকে মাইয়ার বাবেরা শুনলে তোতে মাইয়া বিয়া দিত না, ব্যাক কর, ঠিক কি রাখো? এই কি অবস্থা? এটা তো মনে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে। আপনাকে কষ্ট হইলে আমি ছেড়ে দিই, হ্যাঁ কষ্ট হইলে ছেড়ে দেই, অসুবিধা নাই তো। আমি আবার একটু বাস বস দেই, সেটা তো আগের তুই জানি, আমি একটু বাস বস দেই। আর ওরা যদি বাস বস দিয়া ঠিকঠাক না রাখতাম তাহলে ওরা অতদিন আরো পাগলা কুত্তার থেকে বেশি পাগল হয়ে গেল। পরে ওরা কি করতে হইতো, ইঞ্জেকশন দিয়ে দিয়ে মেরিলাম, ঠিক না? ওরা কত জঘন্য চিন্তা করছেন। বাচ্চা করে আকাম করন, বন্ধুর বউ লইয়া হোটেলে থান, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করন, মাদ্রাসার নামে চান্দা উড়াইয়া খাইয়া ফেটটারে বড় করন, মাদ্রাসা মসজিদের নামে আইনা আইনা খাইয়া উল্টা পাল্টা কাম করন। এই ছাড়া অগ আর কোন বালা কাম নাই, ঠিক কিনা বলে? জঙ্গি জঙ্গি কোনা নেই, আল্লাহ তাআলা হেদায়েত দেখছো এখন আমি। ওরা বোমাবাজি করে, ওরাই জঙ্গিবাদের সৃষ্টি করে, ঠিক কিনা বলে? মুসলমান তাওবার কথা বলতেছিলাম, তাওবার বিষয়ে যদি কথা বলি আরো লম্বা কথা বলা যাবে। রব্বুল আলামিন ইবলিসের সাথে সেদিন চ্যালেঞ্জ করলেন, ইবলিস মুখ কালা করে বাইরে গেল, দেখা যাইব না। কি কইছে? কথা কয় না, কি কইছে? কি কইছে? কারে কয়? কারে কয়? আল্লাহ দেখে সহ্য করছে। এই শানকলার মানুষ যদি হইতো একটা কিক দিয়া লগে লগে জান্নাতের ট্রেনে জমিনে ফাটাই দিল, হইলে ভিসা পাসপোর্ট সারা, তুই কি রাখ? হারামি তোরে বানাইছি আমি, তুই আমারে কত দেখা যাইব নি? কত বড় সাহস, তোর কখন দিও, ঠিক কি রাখ? কিন্তু আল্লাহ সহ্য করছে। আল্লাহ কয় দেখা যাইব, আচ্ছা দেখো, যাও তুমি দেখো। ইবলিসে দুনিয়ায় আইলো, আমার ঘরে ধোঁকা দেওয়া শুরু করলো। আমার নবী জমিনে আসলেন, তাশরীফ আনার পর নবী কয়, আল্লাহ আগের জমানার উম্মতদের ব্যাপারে আপনি শরীয়তের যে ধরনের সিদ্ধান্ত নিছেন, আমার উম্মতের উপর এমন সিদ্ধান্ত দিলে আমার উম্মত ধরা খায়া যাইব, বিপদে পড়া যাইব। ওগো মালিক, আমার উম্মতের জন্য সহজ কইরা দেওয়া লাগবো। আল্লাহ কয়, নবী গো কি সহজ করতাম, কিভাবে করতাম? আমার নবী কয়, আল্লাহ বনি ইসরাইলের জামানায় যদি মানুষের কাপড়ে কোনো নাপাকি লাগতো, কাপড় ধুইলে পবিত্র হইতো না, এই কাপড় কাইট্টা ফালায়া দেওয়া লাগতো। ও আল্লাহ, বনি ইসরাইলের জামানায় মানুষের শরীরে নাপাকি লাগলে মানুষের শরীর ধুইলে পবিত্র হইতো না, শরীরের গোশত কাইট্টা ফালায়া দেওয়া লাগতো। যদি আমার উম্মতের কাপড়ে নাপাকি লাগলে কাপড় কাইট্টা ফালায়া দেওয়া লাগে, আবার উম্মত ফকির আর গরিব হয়ে যাবে কাপড় কিনতে কিনতে। ও আল্লাহ, যদি শরীরে নাপাকি লাগলে গোশত কাইট্টা ফালায়া দেওয়া লাগে, ফিতনার যুগে আমার উম্মতের শরীরের সব অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে। আল্লাহ কয়, হুজুর তাইলে আপনার উম্মতের জন্য কি করলে আপনি খুশি হবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, আমার উম্মতের কাপড়ে নাপাকি লাগলে বিসমিল্লাহির রহমানির রহিম কয়া
3 বার পানি দিয়া ধৌত করলে পবিত্র কইরা দিবেন নি? আল্লাহ কয় হাবিব দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। এ মিয়া কোন নবীর উম্মত হইছেন? নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত না দিত, আমাদের কাপড়ে নাপাকি লাগলে কাটটা ফালায়া দেওয়া লাগতো। নবীজি কয় আল্লাহ গো, কাপড়ে নাপাকি লাগলে ধুইলে পবিত্র কইরা দিবেন। এই দরখাস্ত আমি করলাম, আপনি মঞ্জুর করলেন, কিন্তু শরীরের গোশত কাটার ফয়সালাটা আপনি দেন আল্লাহ। কিন্তু এই গোশত কাটার বিধানটা আমার উম্মতের উপরে রাখেন না, দয়া কইরা সহজ কইরা দেন। আল্লাহ কয় হাবিব জান জান জান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ গোসলের মধ্যে 3টা ফরজ দিলাম। ভালোভাবে কুলি করবে, ভালোভাবে নাকে পানি দিবে, সমস্ত শরীর ভালো করে ধৌত করবে। শুরুটা যদি বিসমিল্লাহ দিয়া হয়, শেষটা যদি আলহামদুলিল্লাহ দিয়া হয়, মাঝখানে 3টা ফরজ আপনার উম্মত যদি ঠিক মতো পালন করে, গোশত কাটা লাগতো না। আমি আপনার উম্মতের বডি পবিত্র কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় 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 ও মুসলমান, এই জন্য একটা নাতে রসুলে কয়, ওই আমার মুমিন ভাই, আমার নবী মতো দরদি আর না। ও আমার মুমিন ভাই, আমার নবী মতো দরদি আর নাই। আরে এমন দয়ালো নবী, ওরে এমন দয়ালো নবী আর হবে না এই দরায়। আমার নবীর মতো দরদি আর নাই। হো আমার মুমিন ভাই, আমার নবীর মতো দরদি আর নাই। ও নবীজি পুলসিরাতে কঠিন দিনে কে তারাইবে আপনি বিনে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পুলসিরাতে কঠিন দিনে কে তারাইব আপনি বিনে গো। আপনি সারা আমাদের তো, আপনি সারা আমাদের তো জামিনদার কেহ নাই। আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতো দরদি
আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও, আল্লাহ আমাদেরকে ওই নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ ওই নবীর দিদার না দেখাই আমাদেরকে কবরে নিও না। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা ঝুকায়, মাথা ঝুকায়। যদি চুল পরিমাণ তারে কর অমান্য, যদি চুল পরিমাণ তারে কর অমান্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, ঠিক কিনা বলে মুসলমানের? কাপড়ে না পাক লাগলে কাপড় কাটা লাগবে না। আমার নবী দরখাস্ত করলেন, আল্লাহ মঞ্জুর করলেন। শরীরে না পাকি লাগলে রে শরীর কাটা লাগতো না, নবীর দরখাস্তে আল্লাহ মাগরে মাফ করলেন। ও মুসলমান, এখানে শুধু শেষ না। বনি ইসরাইলের জামানায় মানুষ সারাদিন যত পাপ করত, সমস্ত পাপ রাতের বেলায় ঘরে ঘুমাইলে সকালে ঘুমের তেনে জায়গা দেখত গতকালকার দিনে যা পাপ করছে সমস্ত পাপ তার ঘরের দরজায় আল্লাহর কুদরতি ভাবে লেখা উঠা গেছে। সুবহানাল্লাহ। আমরা পাপ করিনি, কথা কর, আমরা পাপ করিনি বাবা। এই ঘুমাইলে ঘুমের তেনে উঠলে আমাগো দরজার উপরে গতকালকে কি কি মিথ্যা কথা কইছি, কি কি পাপ করছি, এগুলি কি আমাদের ঘরের দরজায় লেখা উঠে? উঠে? বনি ইসরাইলের জামানায় উঠতো। আমাদের ঘরের দরজায় যদি এই ধরনের লেখা উঠতো, আমাকে মান সম্মান বাঁচত নি? কারো মুখ দেখাইতে পারতেন? কথা কেনা কাউরে মুখ দেখাইতে পারতেন? আপনার পাশের ঘরের মানুষ আপনি ঘুমেতে উঠানোর আগে আপনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো যে কালকাতে কোন আকাম করে সেটা দেখে। নবী বলেন, উম্মতের রব্বুল আলামিনের দরবারে আমি নবী ফরিয়াদ করলাম, আল্লাহ গো, আমার উম্মতের জামানায় যদি এমন হয় পাপগুলি যদি দরজার মধ্যে লেখা উঠা যায়, ও রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিনের উম্মতেরা বড় কষ্টে, বড় অসম্মানে, বড় বেজ্জতির পরিস্থিতির মধ্যে পড়ে যাব। রব্বুল আলামিন আমার উম্মতকে এই অসম্মান থেকে বাঁচায়া দেন। আল্লাহ কয়, হুজুর কি করব? আমার নবী কয়, আমার উম্মতের গুনাহ ঘরের দরজায় না উঠায়া উম্মতের গুনার আমলনামাগুলো আমি নবীজির কাছে দিয়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ গো, আমার যত নেককার উম্মত আছে তাগরে আমারে দিয়ে দেন, যত গুনাহগার উম্মত আছে আপনি তাগরে নিয়ে যান, যা ইচ্ছা তা বিচার করেন, আমার কোনো আপত্তি নেই। এটা ইব্রাহিম নবীর কথা। আর আমার নবী কয়, আল্লাহ, আমার নেককার উম্মত আপনি নিয়ে যান, আমার গুনাহগার গুলিরে আমি নবীর কাছে দিয়া যান। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হইয়াই মাহফিলে বয়ে বয়ে বাদাম খাই। এই মাহফিলের ভলান্টিয়াররা করে আসনি তোমরা? এই পর্যন্ত 4 বার কইছি বাদামালার কথা, একবারও বুঝো নাই যে বিদ্যুৎ তেড়ি বাইর করে দেওয়ার দরকার। ভিতরে দিয়া বাদামালা যারা আছো আপনারা দয়া করে বাইরে যান গা, অহনার স্টেজ আমার লাগতো না। এতক্ষণ কইছিলাম বলে স্টেজ আয় তোর সব বাদানা একবারে কিনে রাখবো, অনার আমার লাগতো না, পিছনটা বাইরে যাই গিয়া।
আমি দেখি তো, তুমি তো নিচে, আমি উপরে তেরে দেখি তো কেডা কি করতেছে, কেডা কোন দিকে চাইতেছে আমি দেখি তো। আর বক্তারা চোখ পাকি দেওয়া অত সোজা না। বলে বইয়া ওয়াজ শোনেন, নাইলে বাদামালা পাই আপনি বাইরে চলে যান। আর জায়গায় জায়গায় কিছু মানুষ যে উড়াউড়ি করতেছেন, আচ্ছা উড়েন যান, গিয়া সাইড আইয়েন, আইয়া টিপ দিয়ে বইয়েন, তাহের হিসাব বয়ান করবো। এই যে মাঝখানে যে যে জায়গাগুলো খালি হয়, যারা দাঁড়ায় রয়েছেন বইতে চান, জুতা নিয়ে ঢুকে যান। আপনারাও যারা দাঁড়ায় রয়েছেন বসতে চান, জুতা নিয়ে ঢুকে যান, হাতে জুতা নিয়ে ঢুকে যান। মুআজ্জাজ মুকাররম, খুব অল্প সময়, স্বল্প সময় আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, তাহের হিসাব চলে আসবে। কদ্দু আচ্ছা হইব তো না? কোথায় তাহের হিসাব? অলিপুর বার হইয়া গেছে। গাড়ি দিয়ে না ওই, ও বাবা রে কোন সময় আইব রে, গাড়ি দিয়ে আইতেছে না, আইটা গিয়ে অলিপুর আইয়া বর্তাছে, একটু ধৈর্য ধরেন। মুআজ্জাজ মুকাররম, তওবার বিষয়ে যদি কথা, শেষ কথা যদি বলি, আমরা যত পাপ করি না কেন আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, তবে শর্ত আছে। যাইবেন গানি গজল গাইয়া পাবলিক ধরে রকমের ঠেয়া না, যারা যাইব গজল তাহলে আইলে ডুয়াডুইর কারবার নাই তো, তারা খারাপ রয়েছে, তারা জায়গা ফিল আপ করলে এই যে সামনে আইতেছে কি সবাই তো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা फरिश्तों की सलामी देने वाली फौज पढ़ती थी, जनाबे आमिना सुनती थी,